আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে আমার শীতের গ্রাম দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই যে আমাদের দলবল সব গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতেছে। ছাগল তো তোরা খাস না, খাস? আমার মেয়ের ছাগল দেখে ছাগল কোরবানি দেওয়ার শখ জাগলো। এই যে গাছটা দেখতে পেতেছেন, এটার মানে মাটি থেকে এটার উচ্চতাটা বেশি না। ছোটোবেলায় গ্রামে এই উচ্চতার গাছগুলোতে একটু চড়তাম, মানে উঁচা গাছের কথা চিন্তাই করতে পারিনি। মানে গেছো মেয়ে আছে না, ওগুলোও ছিলাম না, গ্রামে কমই থাকতাম। তারপরেও সেই গাছটা দেখে মনে পড়লো আমাদের গ্রামের এ ধরনের একটা গাছ ছিল, আম গাছ, আমাদের বাড়ির পাশে। এই গাছে চড়তাম, আম খাইতাম লবণ দিয়া গাছে উঠা। গাছটা দেখতেছে একটা শিমুল গাছ। কি সুন্দর না শিমুল গাছের গোড়াটা, এত সুন্দর শিমুল গাছ আমি আর মানে কখনো দেখিনি। মূলটা এত সুন্দর, সে ইসের মতো, স্মৃতিসৌধের মতো, মানে 6টা না 7টা ধাপে ধাপে গোড়াটা হয়েছে। দেখেন বিশাল শিমুল গাছ, ফাল্গুনের সময় শিমুল গাছে এত সুন্দর শিমুল ফুল ফুটে একবার, তখন একবারে তার গাছের মূলের আর কি নিচতলাটা একবারে বিছায়া থাকে। আশা করি আমি ফাল্গুনে ওখানে যাব, আপনাদেরকে আমি দেখাবো। এই যে গ্রামের ছোট্ট হোটেলে সবাই পুরি সিঙ্গারা খাইতেছে। বাচ্চাদের অবস্থা এমন হয়েছে, বা বাচ্চা কেন, আমরা যারা শহরে থাকি একটু রাস্তায় বের হই, তারপরে খাঁচার মতো একটা ফ্ল্যাটে এসে উঠি। তো আমাদের বোনের মেয়েরা আসছে বরিশাল থেকে, ওই মেয়েটার বৃত্তি পরীক্ষা ছিল, যার জন্য দেরি হয়ে গেছে। আগে আসার কথা, আমাদের বাচ্চাদের পরীক্ষা শেষ। তো বাঁধা গরু যখন ছুটে যায় কেমন করে, ঠিক ওদের অবস্থা হয়েছে। গ্রামে যাওয়ার পর আমরা সকালে গেছি, আসছি সন্ধ্যার দিকে। এই যে আমরা গ্রামের যে দেখেন ছোট ছোট দোকানগুলোতে বেল, আর এই যে আপনাদের টাটকা ফুলকপি সুন্দর সাজায় রাখছে, পানি ছাড়া ফুলকপি, যে ভিটি তৈরি করতেছে গ্রামের সাধারণ মানুষ। তা যা বললাম যে তখন ওই সবাই মানে কি করবে, কোথায় যাবে, অটো দিয়ে বাজারে গেল, মানে বেল খাইতেছে, পুরি খাইতেছে, সিঙ্গারা খাইতেছে, মাঠে দৌড়াদৌড়ি করতেছে জমিতে। এই যে আমরা যে বাড়িতে বেড়াতে গেছিলাম, সেই যে বাড়িটা, ছোট্ট একটা বাড়ি, অনেক সুন্দর, এবং যে বাড়িটার মেয়েটা যে থাকে অনেক গুছানো। গ্রামের মানে পরিবেশ যত সুন্দর গুছায় রাখতে পারে, আমি অবাক। আমি একদিন আমি 2 দিন ছিলাম এই বাড়িতে, বেড়াতে গেছিলাম আমি একা। আমার অনেক ভালো লাগছে, আমার আসলে এখানে গেলে আর আসতে ইচ্ছা করে না। আমি আপনাদের বাড়িটা মানে ওদের ঘরটা এর আগে পর্বে দেখাইছি, এবার আর দেখালাম না। তুই পোলাপান নাকি বড় মানুষ? এই যে খালেদা, জি শাক কাটতেছো? জি জি গাছের টাটকা শাক। জি প্রচুর মাঠে মাঠে লাল শাকও অনেক। এবার ফুলকপিটা অনেক কম মানে লাগাইছে। আমি যখন প্রথম 12 বছর আগে এখানে জায়গা কিনছিলাম, তখন মানে অধিকাংশ জায়গায় ফুলকপি ক্ষেত। দেখেন কি সুন্দর না, কিন্তু এই সৌন্দর্যটা থাকতেছে না। ঢাকার মানুষ সবাই গিয়ে জায়গা কিনতেছে, বাড়ি ঘর করতেছে। এই যে আমাদের জমিটা দেখেন, আমাদের ক্ষেত থেকে ডাটা তুলতেছি। এই ডাটা দিয়ে আজকে এখন আমরা রান্না করব। মা বেশি না, 3টা নিলাম,
পরে আবার যাওয়ার সময় ঢাকা নিয়ে যাব। এই যে টাটা। এই যে গাছ দেখেন, বিশাল গাছের মধ্যে। এই যে গাছ থেকে আমি সিম পাড়তেছি, সিম গাছ অনেক উপরে উঠে গেছে। সিম তো ডাটাগুলি এত সুন্দর গোল ছিল মোমের মতো, এবং ফুলকপিও। কারণ টাটকা জিনিস আমাদের ঢাকা আনে ঠিকই, কিন্তু এগুলো 2-3 দিনে আসে, তখন পানি মারতে মারতে জিনিসটা শক্ত হয়ে যায়, সেদ্ধ হয় না। কিন্তু আমার জীবনে এত সুন্দর ডাটা আমি খাইনি। আমাদের জমিতে এত সুন্দর ডাটা হয়েছে, যে বাড়ি থেকে বের হইলেই কি সুন্দর ক্ষেত। আমাদের মন চায় নাই আসি, তারপরেও তো আমরা আসতে হবে, কারণ আমরা ঢাকার বাসিন্দা। মূলা ফুলগুলো কি কেমন লাগতেছে গ্রামে এসে? অনেক ভালো লাগতেছে। ফুলকপি নিলাম, ডাটা নিলাম, পুঁই শাক, লাল শাক, লাউ শাক। লাউ শাক। এখন কিভাবে যাবো সেটাই চিন্তা। আমার ঢাকার বোনটা তো রাঁধুনিরা রান্না করতে বসে গেছে। পাগল হয়ে গেছে ওর ডাটা দেখে। তো এখন এই যে আমার বোনের ইসেতে দেখলেনি, এতগুলি ডাটা নিয়ে আসছে। 3 বোনে 3 বস্তা করছি। তারপরে আমি ওই 3 বস্তা করে ঢাকায় আনছি, আনার পর সবার প্রিয়জনদেরকে ওগুলি দেওয়া হয়েছে, নিজেরাও খাইছি। যে লাউ শাক এত মজা লাগছে, আসলে কোনটা রাখা কোনটা খাবো। লাউ শাক, লাল শাক। আমি তো ফার্মের মুরগি খাই না, ডিমও খাই না। আমি চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করছিল, নতুন আলু দিয়ে, অনেক মজা হয়েছিল। এটা দেখাইছি। আসার সময় ভুলে গেছি যে লাউ শাকটা আনলাম না, মানে লাউ শাক রান্না করাটা, মাটির চুলা রান্না। এই যে মোমের মতো গলে গেছে সব কিছু। এই যে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে এতে ডাটা দিয়ে রান্না করছি। এটা ফার্মের মুরগি। সবাই ক্ষুধায় এমন হয়ে গেছে যে কখন খাবার হবে, 4টা বেজে গেছে রান্না করতে করতে। খুব আমার বোন অনেক দ্রুত করছে। আমরা আবারও ফাল্গুনে যাব। আমার বন্ধু বলতেছে আসলো মাত্র 1 দিন না 2 দিন, বলতেছে আবারও যাবো 10 দিন পর। ও ননদকে নিয়ে যাবে। মানে যারা ভিডিও দেখছে তারা খুবই এক্সাইটেড যে এত সুন্দর জায়গা কোথায়। তা আমি আপনাদেরকে নিমন্ত্রণ করলাম, আসেন, আপনাদের সাথে আবার আমরা যাব। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক দিতে ভুল করবেন না, কমেন্টও করবেন, যাতে আমরা অনুপ্রাণিত হই।